সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ সেই চ্যাপ্টারের শুরুর যে টপিক সংখ্যা পদ্ধতির ইতিহাস, সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি যেটি বলতে চাই যে এই যে আজকের দিনে আমরা 1, 0, 10, 1, 2, 12 এভাবে যে বুঝতে পারি, এটি কিন্তু সভ্যতার শুরু থেকে এরকম ছিল না। সভ্যতার শুরুতে আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করতেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজ পেয়েছি 1, 0, 10, 1-এর সাথে 1 বসলে 11 হয়। তো এরকম যে ইতিহাসটি রয়েছে তার আমরা গোড়াপত্তনটি দেখব। তো আমরা শুরু করতে চাই আজ থেকে 5000 বছর পূর্বে, যখন মিশরীয় সভ্যতা শুরু হয় তখন তারা প্রথমবারের মতো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা শুরু করে। এর আগে সুমেরিয়ানরা এবং আমরা দেখেছি ব্যাবিলনে তারা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা শুরু করেছিল। এবং আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে সংখ্যা পদ্ধতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই ভারতবর্ষে সূচিত হয়েছে। অর্থাৎ 0 থেকে 9 এই যে 0 থেকে 9 এই 10টি মৌলিক সংখ্যা নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সূচনা হয় এই ভারতবর্ষে। এবং আর্যভট্ট নামের একজন গণিতবিদ তিনি শূন্য আবিষ্কার করেছিলেন। মোটা দাগে আমরা সংখ্যা পদ্ধতিকে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কি বুঝি আসলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আমরা একটি চিহ্ন দিয়ে ধরি যে আমাদের যে রোমান সংখ্যা আছে সেটি এই এক্স দ্বারা আমরা কি বুঝি? এক্স দ্বারা আমরা বুঝি 10। এখন আমি যদি এক্স এক্স এভাবে লিখি তবে এটিও 10 এবং এটিও 10, কিন্তু এই যে তার যে অবস্থানের পরিবর্তন হলো এবং আমি যদি এর সামনে একটি এরকম চিহ্ন দিয়ে দেই তবুও কিন্তু তার যেহেতু পজিশনের পরিবর্তন হলো কিন্তু আসলে তার মানের কোনো পরিবর্তন হয় না। এটিকেই বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যদি দেখি, যদি এরকম থাকে 0, 1, এটির মান একটি, আবার আমি যদি সামনে একটি 1 দিয়ে দিই তবে কিন্তু এই পুরো মানটি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কারণ এইখানে 1 শুধু 1 নয়, সে আসলে 100। আমরা যদি একক দশক শতক হিসাব করি, এটি একক, এটি দশক, এটি শতক। তার মানে এখানে 1 মানেই হচ্ছে সে কত? 100। যেমন আমি যদি 230 লিখি, এখানে 3 কিন্তু শুধু 3 নয়, এখানে 3 হচ্ছে কি 30। আবার এখানে 2 কি শুধু 2 না, এখানে 2 হচ্ছে 200। তাহলে এই যে আমাদের পজিশনের তারতম্যের কারণে তার কি হয়ে যায়? নিজের মানেরই চেঞ্জ হয়ে যায়। এটিকে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 রকমের হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে অনেক প্রকার হতে পারে, কিন্তু আমরা মূলত 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এইখানে আমাদের প্রথম যে অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দশমিক, এরপরে আমরা দেখব বাইনারি বা তিমিক, এরপর হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল। ঠিক কিসের ভিত্তিতে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা করলাম? সেটি হচ্ছে সংখ্যার ভিত্তি বা বেইজের উপর ভিত্তি করে। তাহলে আমরা দেখব যে দশমিকের ভিত্তি, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। দ্বিমিক বা বাইনারি, দ্বিমিক, দ্বি মানে কি 2, তার মানে এর ভিত্তি হচ্ছে 2, এবং অক্টাল এর ভিত্তি হচ্ছে 8, এবং হেক্সাডেসিমাল এর ভিত্তি হচ্ছে 16। তাহলে এই যে আমরা বলছি যে ভিত্তি মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমার 10টি পৃথক পৃথক মৌলিক চিহ্ন লাগবে, বাইনারিতে আমার 2টি পৃথক পৃথক চিহ্ন লাগবে, অক্টালে আমার 8টি পৃথক চিহ্ন লাগবে, এবং হেক্সাডেসিমালে আমার 16টি পৃথক চিহ্ন লাগবে। এটি হচ্ছে তাদের ভিত্তি। তাহলে আমরা শুরুতেই আমরা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো দেখে নিব। দশমিক সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক ডিজিটগুলো বা অঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখে নিব। আমরা দেখে ফেলেছি আগেই যে টোটাল কয়টি হবে? 10টি। তাহলে এটি শুরু হয় 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তাহলে এই যে আমার কয়টি হলো? টোটাল 10টি। আমার মৌলিক চিহ্ন হলো এই 10টি মৌলিক চিহ্ন দিয়ে আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারবো। যেমন আমি যদি 4, 2, 1 লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার 3টি ডিজিট আছে, 3টি ডিজিট মিলে একটি সংখ্যা তৈরি করেছে। তাহলে এটি হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক, এটি হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক, এবং এটি হচ্ছে শতক স্থানীয় অঙ্ক।
এখন একক স্থানীয় অঙ্কের সাথে আমি যে সংখ্যাটি গুণ করব সেটি কত? 1 একক এক। ওকে, 2 যেটি তার সাথে আমি গুণ করব কত? দশক অর্থাৎ 10। এবং 4-এর সাথে যে সংখ্যাটি গুণ হবে সেটি হচ্ছে কত? শতক মানে 100। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পাবো 1, এখান থেকে পাবো 20 এবং এখান থেকে পাবো 400। সব মিলিয়ে আমার তৈরি করছে কত? 421। তাহলে আমি এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এভাবে যে আমাদের স্থানীয় মানগুলো আছে সেই মানগুলোকে আমি একটু আলাদা করে সাজাবো। এখন আমি যদি এই যে 1-এর জায়গায় 10⁻0 লিখি, এই 10-এর জায়গায় আমি 10⁻1 লিখি এবং 100-এর জায়গায় 10 কত লিখবো? 2 লিখবো, তাহলে কিন্তু আমার একই জিনিস তৈরি হয়। অর্থাৎ 10⁻1 মানে হচ্ছে 10, 2-এর সাথে 10 গুণ হলে 20, আবার 10-এর উপর স্কোয়ার হলে 100 এবং 100-এর সাথে 4 মাল্টিপ্লিকেশন হলে কত হয়? 400। তার মানে এই যে একক, দশক, শতক এগুলো আমি কার মাধ্যমে প্রকাশ করছি? 10-এর মাধ্যমে। 10 আবার কে? 10 হচ্ছে আমার ভিত্তি। তার মানে ভিত্তির সাথে আমি একটা কি তৈরি করলাম? তার যে অবস্থান, অর্থাৎ এটিকে যদি আমি 0 অবস্থান বলি, এটিকে 1 অবস্থান বলি, এটি 2 অবস্থান বলি, তাহলে তার অবস্থানের সাথে বেইজের যে একটা সম্পর্ক নিয়ে সে আলটিমেটলি একটা মিনিংফুল কিছু তৈরি করে, সেটি আমরা দেখলাম। এভাবে আমরা দশমিকের পর আমরা দ্বিমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেলের গুলোও দেখব। এই পর্যায়ে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব। তো শুরুতেই আমরা যেটি বলে নিচ্ছি সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ দ্বিমিক সংখ্যা পদ্ধতির আমার ভিত্তিগত 2। তাহলে এইখানে আমার মৌলিক ডিজিট বা অঙ্ক থাকবে কয়টি? মাত্র 2টি। এই অঙ্ক দুটি কি? 0 আর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 0 আর 1 ছাড়া এই সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যায় অন্য কোনো ডিজিট থাকবে না। অর্থাৎ আমি যদি একটি বাইনারি সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক সংখ্যা লিখি, যেমন 111011, তাহলে এটি হচ্ছে আমার একটি সংখ্যা। তাহলে এটি কিন্তু আমার একক স্থানীয়, দশক স্থানীয় এভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি কি করব? একটু আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে আমি 10-এর দশমিক যখন ছিল তখন আমি ভিত্তি 10-এর পাওয়ার হিসেবে লিখেছিলাম। তাহলে শুরুতেই আমার যে কাজ সেটি হচ্ছে তাদের পজিশনগুলো আমি দিয়ে দেব। এটির পজিশন 0, এটির পজিশন 1, এটির পজিশন 2, এটির পজিশন কত? 3, এটির পজিশন 4, এটির পজিশন হচ্ছে আমার 5। তাহলে এটাকে আমি এভাবে লিখব, 1 ইন্টু 2 পাওয়ার 0। এই 2 কই থেকে আসছে? যেহেতু আমার ভিত্তি 2 এজন্য আসছে। এই 1-এর জন্য আমি কি পাবো? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই 0-র জন্য কি পাবো? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2। এই 1-এর জন্য পাবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এর জন্য পাবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এবং এর জন্য পাবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এবং আলটিমেটলি আমার কি তৈরি হচ্ছে? এগুলো যদি সবগুলো গুণফলগুলোকে যোগ করি তাহলে এর যে মিনিংটা সেটি আমি দশমিকে পাবো। আমি আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে গেছি অলরেডি, কিন্তু আমি আসলে রূপান্তর আলাদাভাবে আবার পড়াবো, সমস্যা নেই। কিন্তু আমি বোঝাতে যাচ্ছি যে এদের যে পজিশনের সাথে সাথে এর যে মানটা, সেই মানটা কি হয়? পরিবর্তন হয়, যেটি আমার আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি মৌলিক বা বেসিক আইডিয়া। তোমরা জেনে থাকবে কম্পিউটার সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে আমাদের 0 আর 1 ব্যবহৃত হয়, যেটি আসলে আমাদের কোন সংখ্যা পদ্ধতির সাথে আমরা রিলেট করতে পারি? বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে। অর্থাৎ আমাদের 0 দিয়ে আমরা 0 ভোল্ট বুঝাই, কারণ আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো চলে, ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতিগুলো চলে, সেই যন্ত্রপাতির আমার কি থাকে? একটি তড়িৎ উৎস থাকে, সেখান থেকে আমি কি পাই? ভোল্টেজ পাই। এখন ভোল্টেজের মধ্যে আমি 0 ভোল্টকে আমরা বলি হচ্ছে 0 আর 5 ভোল্টকে আমরা কত বলি? 1। তার মানে আমি 2টা ভোল্টেজ দিয়ে কিন্তু আমি একটা সংখ্যা পদ্ধতি দিকে আমরা চলে যেতে পারি, এবং এইভাবে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগও একসময় শিখবো এবং দেখবো যে ডিজিটাল ডিভাইসগুলোতে আসলে বাইনারির প্রয়োজনীয়তা কত অপরিসীম। ওকে, এবার আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটি হচ্ছে 8। তার মানে আমাদের এই সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল ডিজিটের সংখ্যা হবে কত? মৌলিক ডিজিট হবে টোটাল 8টি। তাহলে আমরা জানি যে আমাদের শুরু হয় 0 থেকে 1 2 3 4 5 6 7। তাহলে এই হচ্ছে আমার টোটাল কয়টি? 8টি মৌলিক ডিজিট। এই 8টি মৌলিক ডিজিট নিয়ে গঠিত যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো?
অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা বলবো। ঠিক আছে, যেমন একটি উদাহরণস্বরূপ যদি আমি বলি 3, 4, 5, আর এখানে ছোট্ট করে একটি কি দিতে হবে, সাবস্ক্রিপ্টে আমার যে সংখ্যা পদ্ধতির ভিত্তিটা সেটি দিয়ে দিতে হবে, যাতে বুঝায় যে এটি সংখ্যা পদ্ধতির সংখ্যা। যেমন আমি যদি 3, 4, 5 দিই, এটা কিন্তু 345 হয়। ঠিক আছে, কিন্তু এটার কোন সংখ্যা পদ্ধতিতে 345? সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু 3, 4, 5 অক্টাল সংখ্যা পদ্ধতি কিন্তু অন্য একটা নাম্বারকে কি করে, নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যা পদ্ধতির সাথে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির একটি খুব ভালো মিল রয়েছে। আমরা এইটি কোথায় দেখব? যখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ব তখন দেখব। আচ্ছা, এখন আমি যদি একটি প্রশ্ন করি, সেই প্রশ্নটি হচ্ছে, আমরা বারবার দেখতে পাচ্ছি যে আমাদের ভিত্তি হচ্ছে 8, কিন্তু আমাদের সর্বোচ্চ যে ডিজিটটি হয় সেটি কিন্তু এই ভিত্তির থেকে 1 কম হয়। আমরা দশমিকের ক্ষেত্রেও দেখেছি আমাদের ভিত্তি 10, কিন্তু আমাদের সর্বোচ্চ যে নাম্বার, যে ডিজিটটি, সেই ডিজিটটি কিন্তু কত? 9। আবার আমরা দশমিকে দেখেছি আমাদের ভিত্তি 2, কিন্তু আমাদের সর্বোচ্চ ডিজিট 1। তাহলে আমি যদি বলি যে 3 অঙ্ক বিশিষ্ট বা 3 ডিজিট বিশিষ্ট সর্বোচ্চ অক্টাল নাম্বারটি কত, সেটি কত হবে? আমার তিনটাই কি হবে? 7 হবে। আবার 4 যদি বলি তাহলে 777 এরকম। ওকে, তাহলে এটি কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্ন আসে যে 3 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ অক্টাল নাম্বার কত, 3 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ হেক্সাডেসিমাল নাম্বার কত। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমি 3টা ডিজিটই নিব, সর্বোচ্চ কত হয় আমার? 7। তাহলে 3টা 7 দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আবার আমি যদি বলি 3 অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ ডেসিমাল নাম্বার কত বা দশমিক নাম্বার কত, তখন কিন্তু আমি 3টা ম্যাক্সিমাম ডিজিট নিয়ে নেব, 999। ওকে, এই মুহূর্তে আমরা আলোচনা করব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আমরা জানি যে হেক্সাডেসিমেলের মধ্যে এই যে হেক্সা, এটি নির্দেশ করে 6, আর ডেসিমেল মানে হচ্ছে 10। এই দুইটার যোগফল কত হয়? 16, এবং এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। এখন আমরা দেখব যে এই 16 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে আমার মৌলিক ডিজিট লাগবে কয়টি? টোটাল 16টি। তাহলে আমরা দেখব যে আমাদের এই 16টি কি কি হয় আসলে। তো আমরা শুরু করব 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এখন আমি যদি 10 দেই, 10 দেওয়ার সময় দেখো যে আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে। তার মানে এটি কি হলো না? মৌলিক বা ইউনিক হলো না। আমরা বলেছি যে আমার মৌলিক ডিজিট লাগবে কয়টি? 16টি। তাহলে এই যে 10, এই 10 কি হবে না? আমার বৈধ নয়। তাহলে এই 10 যেহেতু বৈধ নয়, আমার কিন্তু আর কোনো পরিচিত কি নাই? ডিজিট নাই। এজন্য আমরা ইংরেজি বর্ণমালা থেকে 6টি ধার করব। কোন 6টি? প্রথমেই ধার করব এ, এরপরেরটা বি, সি, ডি, ই, এবং ফাইনালি এফ। তাহলে এই যে 6টা এবং এই যে 10টা, এই 10 আর 6 মিলে হয় 16, এবং এটি হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 16টি ডিজিট। এখন আমরা দেখে নিই যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যা কিরকম হতে পারে আসলে। তাহলে এরকম একটি সংখ্যা আমরা যদি লিখি, তাহলে আমি উদাহরণস্বরূপ লিখতে পারি। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি 2BCE। তাহলে এইখানে আমার 2BCE এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 4টি মৌলিক ডিজিট নিয়ে একটি সংখ্যা তৈরি হলো। এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে 6টি আমরা ধার করে এনেছিলাম ইংরেজি বর্ণমালা থেকে, এ, বি, সি, ডি, ই, এফ, এদের আসলে কত করে মান বোঝায়। এ হচ্ছে আমার 10, কারণ আমি 9-এর পরে 10 লিখতে পারি নাই, এজন্য এ কে নিয়ে আসছি। 10-এর পরে 11 লিখতে পারি নাই, বি কে নিয়ে আসছি। 12 লিখতে পারি নাই, সি কে নিয়ে আসছি। 13 লিখতে পারি নাই, ডি কে নিয়ে আসছি। 14 লিখতে পারি নাই, ই কে নিয়ে আসছি, এবং ফাইনালি 15 লিখতে পারি নাই, এফ কে নিয়ে এসেছিলাম আমরা ইংরেজি বর্ণমালা থেকে। তাহলে এই যে আমাদের 10 এবং 6 টোটাল 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির সাথেও আমার বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির খুব দারুণ একটি মিল রয়েছে। সেই মিলটি আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে গিয়ে দেখব। এই পর্যায়ে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগফল এবং বিয়োগফল নির্ণয় করা শিখব। এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এজন্যই আমি শুরু করতে চাই আমাদের চিরচেনা দশমিক যোগ থেকে। এতদিন যে আমরা দশমিক যোগ করা শিখেছি, এটি আসলে আমাদের হাতের 10টি আঙ্গুলের জন্য শিখেছি। তো আসলে মৌলিকভাবে আমরা আসলে কিভাবে কি করেছি সেটি আগে দেখাবো, এবং এই ধারণার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ধাপে যাব। ঠিক আছে, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির যে যোগ, সেই যোগটি আমি
একটি উদাহরণস্বরূপ করিয়ে দিচ্ছি। তো এই দুটি সংখ্যার আমি কি করব, যোগ করব। আমার জানা থাকতে হবে যে আমার দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত, 10, এবং এইখানে আমি 10টি মৌলিক সংখ্যা মৌলিক ডিজিট পাই, যার সর্বোচ্চ মান হচ্ছে 9। এখন 9 যখন অতিক্রম করবে তখন আসলে কি হবে সেটি আমরা দেখব। ওকে, তাহলে আমি যদি 5 আর 8 এই দুটো যোগ করি, 5 আর 8 এই দুটো যোগ করলে কত হয়, 13। তাহলে 13 যে আসলো, এই 13 থেকে আমি 10 বিয়োগ দেব। 10 কই থেকে আসছে, 10 হচ্ছে আমার ভিত্তি, এই জন্য আমি 10 কি করব, বিয়োগ দেব। আসছে কত, 3। এই 3 এই জায়গাটায় লিখব, এবং আমার এই যে একবার আমি কি পেয়েছি, 10-এর বেশি পেয়েছি, এজন্য আমার হাতে কত থাকবে, 1। এটাকে আমরা বলি হচ্ছে ক্যারি 1। কত, ক্যারি 1। ওকে, এই 1 এসে এদের সাথে একসাথে যোগ হবে। তাহলে এবার আমার টোটাল কত হচ্ছে, যোগ করতে হবে 1, 3 এবং 9। তাহলে 1, 3 এবং 9 যোগ করলে আমি কত পাই, আমি পাই আবারও 13। 13 থেকে আমি আবার কত বিয়োগ করব, এই যে 10 মহাশয় অর্থাৎ আমার ভিত্তি, তাকে বিয়োগ করব। আবার আমি কত পাচ্ছি, 3। তাহলে এর সোজা আমি লিখব 3। আবার যেহেতু আমার কি হয়ে গেছে, ক্যারি 1 হয়ে গেছে, অর্থাৎ হাতে আবার 1 চলে আসছে, এই 1 আবার এই জায়গাটায় চলে আসবে। তাহলে এবার আমি যখন যোগ করব 1, 2, 3, 3 আর 3 হচ্ছে 6। আমার যেহেতু 10 অতিক্রম করে নাই, সুতরাং আমার আর ওই সব ঝামেলায় যেতে হবে না। তাহলে আমি এখানে পাবো 6। তাহলে 235 প্লাস 398 এর যোগফল আমি পেয়ে গেলাম 633। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি দুটি দশমিক সংখ্যা লিখেছি, একটি হচ্ছে 948, আরেকটা হচ্ছে 777। এই দুটো দশমিক সংখ্যার আমি যোগ করব। এখন প্রথমেই আমি কোথা থেকে যোগ করব, বাম দিক থেকে অবশ্যই, কারণ এদিক থেকে আমার অবস্থানটা শুরু হয়। এবং আমি প্রথমেই যখন দেখব যে 8 আর 7 যোগ করলে 15 হয়, যেটি আসলে 10-এর থেকে বেশি, তখন আমি কি করব, আমি সিঙ্গেল ডিজিট পাওয়ার জন্য এই যে আমার 15, এখান থেকে আমি ভিত্তিটা বাদ দিব। ভিত্তি কত আমার, 10। তাহলে 10 বাদ দিলে আমার থাকবে কত, 5। তাহলে এখানে আমি কত লিখবো, এর সোজা 5। এবং আমি এইখানে কত দিব, 1 দিব, যেটি আসলে আমার ক্যারি বা হাতের 1। এবার আমি কি করব, আবার এই তিনটা যোগ করব। তাহলে 1, 4, 5, 5 আর 7 হচ্ছে 12। 12 থেকে আমি কত বিয়োগ দিব, 10 বিয়োগ দিব, থাকবে কত, 2। এই 2 আমি এখানে লিখব। আবার কিন্তু আমার 10 অতিক্রম করে গিয়ে এখানে একটা 1 চলে আসছে। এখন এখানে যখন একটা 1 চলে আসছে, তখন এই তিনটা আমি আবার যোগ দেব। যোগ দিলে 1 আর 9 10, 10 আর 7 কত হয়, 17। 17 থেকে আমি আবার কি করব, আমার ভিত্তিটা বিয়োগ দিয়ে দিব। তাহলে এখানে পাবো 7। কত পেলাম, 7। এবং আমার হাতের কত থাকবে, 1 থাকবে। তাহলে 1 এখানে শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে এই তিনটা যোগ করলে আমি পাবো 1। তাহলে 1725 হচ্ছে আমার যোগফল। তাহলে এই যে আমি ভিত্তিটা কিভাবে নিয়ে আসলাম, এই যে আমরা 15-র লিখবো 5, হাতের 1 এভাবে বলতাম ছোটবেলায়। তো এইটা আসলে আমি 15 থেকে তার ভিত্তিটা কি করি, বিয়োগ করি। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা এই জন্য 10 বিয়োগ করি। অন্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তার ভিত্তিটা বিয়োগ করব। এভাবে আমরা যদি শিখি, তাহলে আমরা আমাদের যোগফল নির্ণয় কোনো সমস্যাই হবে না। এবার আমরা চলে যাব দশমিক সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগে। চলো শুরু করা যাক। এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় করা শিখবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা দুটি বাইনারি সংখ্যা লিখবো শুরুতেই, 101 এবং 101। দুটি সমান সংখ্যা, এই দুটির আমি যোগফল নির্ণয় করা শিখব। তাহলে যোগফল নির্ণয় করার যে আমরা দশমিকে যে অর্জিত জ্ঞান আছে, সেই অর্জিত জ্ঞান কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। এবং উল্লেখ্য, আমার বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 2। তাহলে যখনই আমার যোগফল 2 কিংবা 2 ক্রস করবে, তখনই আমি কিন্তু কি করব, 2 থেকে সেটা বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 1 আর 1 আমরা যদি যোগ করি, আমরা পাই হচ্ছে কত, 2। এখন এই 2 থেকে আমি কি করব, আমার যে ভিত্তি, সেই ভিত্তিটা বিয়োগ করব, থাকবে কত, 0। তাহলে এর সমানে আমি কি লিখব, 0। আর এইখানে আমার একটা ক্যারি আসবে বা হাতের 1 আসবে। এই 1 0 যোগ করলে নর্মাল যোগ, নো প্রবলেম, আমার ডিরেক্ট চলে আসবে 1। তাহলে এবার কিন্তু আমার কি থাকে না, আর হাতের কিছু থাকে না।
আবার আমি 1 আর 1 যদি যোগ করি তাহলে 1 আর 1 পাবো 2। এখান থেকে আমি আবার ভিত্তিটা কি করব, বিয়োগ দিব। ভিত্তি বিয়োগ দিলে আমার 0 চলে আসবে, তাহলে এর সোজা আমি 0 লিখবো। আবার এখানে কি চলে আসবে, একটা হাতের 1 চলে আসবে, যেহেতু নিচে কিছু নাই তাহলে এইখানে আমার আবার 1 চলে আসতেছে। তাহলে 101 আর 101 এর যোগফল কত হচ্ছে আমার 1010। আমি আরো একটা উদাহরণের মাধ্যমে তোমাদের পরিষ্কার করে দিতে চাই। এবার আমরা 3টি সংখ্যা নিব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি 3টি সংখ্যা লিখেছি, 3টি বাইনারি সংখ্যা লিখেছি। এই 3টি বাইনারি সংখ্যার আমি কি নির্ণয় করব, যোগফলটি নির্ণয় করব। ওকে, তাহলে যোগফল নির্ণয় করার যে মূল মন্ত্র আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এবার আমরা আরেকটু বৃহৎ অ্যাপ্লিকেশনে যাচ্ছি। ওকে, তাহলে 1 আর 0 যদি আমি যোগ করি, 1 আর 0 1 হয়। তার সাথে আমি আবার যদি 1 যোগ করি তাহলে আমি টোটাল কত পাই, টোটাল পাই হচ্ছে 2। যেহেতু আমার ভিত্তিকে সে টাচ করে ফেলছে, ভিত্তিকে সে স্পর্শ করে ফেলেছে, এই জন্য এইটা থেকে আমি এবার কি করব, আমার যে ভিত্তি তাকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত পাই আমি, 0 পাই। তাহলে এই সোজায় আমি কি লিখবো, 0 পাই। এখন সে ভিত্তিকে একবার টাচ করছে, এই জন্য আমি এখানে একটা ক্যারি 1 নিয়ে আসবো। এবার আমি যোগ করব 1 আর 0 1, তার সাথে আবার 1 2, 2 এর সাথে 0 যোগ করলে আবার 2 হয়। তাহলে এই যে আমি 2 লিখলাম, আবার আমার ভিত্তি কত লিখবো, 2 লিখবো। আলটিমেটলি কত পাবো, 0 পাবো। এর সোজাও আমি কি লিখবো, 0 পাবো। আমার হাতের কত আসছে, আবার 1 আসছে। 1 আর 1 2, 2 0 2 আর 0 2। তাহলে আলটিমেটলি আমি আবার কত পাচ্ছি, 2। এই 2 থেকে আমি আবার কি বাদ দিব, ভিত্তি বাদ দিব, পাবো কত, 0। তার মানে এর সোজাও আমি কত লিখবো, 0 লিখবো। এই মুহূর্তে আমার হাতের আবার 1 চলে আসছে। এবার কিন্তু আমার খেলটা একটু পরিবর্তন হয়ে যাবে। দেখো 1 আর 1 কত হয়, 2 হয়। 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়। আর 2 এর সাথে 1 যোগ করলে কত পাই আমি, আলটিমেটলি 3 পাই। এবার এই 3 থেকে আমি যখন 2 বিয়োগ করব, তখন দেখো আমার প্রিয় বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে এর সোজা আমি কি লিখবো, 1 লিখবো। এবং যেহেতু আমার 2কে অতিক্রম করেছিল, এই জন্য আমার হাতের কত থাকবে, আবার 1 থাকবে। এবার তাহলে আমার এই যে 1 আসলো, 1 এর সাথে 1 যোগ করব, কত হয় 2। 2 এর সাথে 1 যোগ করব 3। তাহলে 3 থেকে আমি আবার কত বাদ দিব, 2 বাদ দিয়ে আমি পাবো 1। এই লিখবো আমি 1, আর হাতের আবার কত থাকবে 1। এখানে যেহেতু কিছু নাই তাহলে 1। তাহলে এই যে যোগফল আমি পেয়ে গেলাম 111 000। এই হচ্ছে আমার বাইনারি যোগফল নির্ণয় করার নিয়ম। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগফল যখন আমরা নির্ণয় করব, তখন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটি হচ্ছে 8। চলো আমরা দুটি অক্টাল সংখ্যাকে যোগফল নির্ণয় করি। আমাদের দুটি সংখ্যার যোগফল যখন 8 টাচ করবে কিংবা 8-এর থেকে বেশি হয়ে যাবে, তখন সেই সংখ্যা থেকে আমরা 8 বিয়োগ করে আমরা একটা সিঙ্গেল ডিজিট নেব এবং তার একটি ক্যারি পাঠিয়ে দেব তার বাম পাশের স্থানীয় মানে। ওকে, তাহলে আমি যখন দেখব যে 2 আর 9 এ দুটির যোগফল কত, 2 আর 7 এর যোগফল কত হয়, 9। তাহলে 9 যেহেতু 8কে ক্রস করছে, এজন্য আমি এই 9 থেকে কত বাদ দিব, 9 থেকে আমার ভিত্তি যেটা সেটা বাদ দিব, পাবো কত, 1। তাহলে এর সোজা আমি কি লিখবো, 1। এবং হাতের কত চলে আসবে আমার, 1। 1 যখন চলে আসবে তখন আমি দেখব 3 আর 7 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। 11 থেকে আমি আবার বাদ দেবো কত, 8, পাবো কত, 3। তাহলে এর নিচে লিখবো 3। আবার আমার হাতের কত চলে আসছে, 1। যেহেতু 8কে ক্রস করছিল পূর্ববর্তী স্থানে, সুতরাং আমি আবার এখানে 1 পাবো একটা। 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 6 যোগ করলে 10 হয়। যেহেতু 10 8কে ক্রস করছে, এই জন্য আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 2, এবং হাতের আরেকটা 1 আসবে, যেহেতু নিচে আর কিছু নাই। তাহলে 1 2 3 1 এই হচ্ছে আমার অক্টাল যোগফলের মান। চলো এবার আমরা এই যে দুটি অক্টাল সংখ্যা লিখেছি তাদের যোগফল নির্ণয় করি। যোগফল যখন নির্ণয় করব তখন আমি 0 আর 0 যোগ করব। 0 আর 0 যোগ কত, 0। এরপর 7 আর 1 এর যোগফল আমরা নির্ণয় করব। 7 আর 1 এর যোগফল হয় 8। এবার আমরা 8 যেহেতু এই আমাদের ভিত্তিকে টাচ করেছে, এজন্য আমি 8 থেকে বাদ দিয়ে দেব, পাবো কত, 0। তাহলে এখানে আমি লিখব 0, এবং এইখানে আমার একটা ক্যারি 1 চলে আসবে। এই 1 এর সাথে আমি যদি এই 7 1 8 আর 1 9, তাহলে এই 9 থেকে আমি আবার কত বাদ দিব, 8 বাদ দিব, পাবো হচ্ছে 1। তাহলে এই জায়গাটায় আমি লিখব 1, এবং হাতে চলে আসবে 1 বা ক্যারি 1।
তাহলে 7 আর 8 আমি পাচ্ছি 15। 15 থেকে আমি যদি 8 বাদ দিই তখন আমি পাবো 7। এই 7 পেলাম এবং আবার আমার হাতের কত চলে আসবে, 1 চলে আসবে এবং 17100 হচ্ছে আমার উত্তর। আমরা অনেক সময় এমসিকিউ এ এই ধরনের প্রশ্ন দেখব যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরের সংখ্যাটি কত কিংবা 11-র পরের সংখ্যাটি কত। তাহলে এই ধরনের এমসিকিউ কীভাবে সলভ করবো তা আমরা দেখে নিই। যদি বলে 7-এর পরের সংখ্যাটি কত, তাহলে 7-এর সাথে আমি 1 যোগ করে দিব। 7-এর সাথে 1 যোগ করলে কত হয়, 8। যেহেতু আমার ভিত্তিকে টাচ করে ফেলেছে, এই জন্য এই 8 থেকে আমি এই ভিত্তিটা বাদ দিয়ে দেবো। পাবো কত, 0। 0 যখন পাবো তখন আমার এখানে একটা ক্যারি 1 চলে আসবে এবং আমি আলটিমেটলি এখানে 10 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন যদি বলে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 10-এর আগের সংখ্যাটি কত, তখন আমি কত বাদ দিব, এখান থেকে 1 বাদ দিব। এখান থেকে যখন 1 বাদ দিব তখন কিন্তু আমার বিয়োগফলের কনসেপ্ট চলে আসবে। তাহলে বিয়োগ কেমনি করব, বিয়োগ করব দেখব যে কোনটা বড়, 0 বড়। আচ্ছা, 0 যখন বড় তখন আমি এর সাথে আবার ভিত্তি যোগ করব। 0-র সাথে যখন ভিত্তি যোগ করব আমি পাবো 8। তাহলে 8-এর সাথে আমি কত বিয়োগ দিচ্ছি, 8 থেকে 1 বিয়োগ দিচ্ছি, পাচ্ছি কত, 7। যেহেতু এই যে 8 নিয়ে আসছি, 8 আসলে এখান থেকে নিয়ে আসছি, এই জন্য আমার এখানে একটা ক্যারি 1 চলে আসবে। এটার সামনে অবশ্যই কি থাকবে, মাইনাস সাইন। তাহলে 1-এর সাথে মাইনাস যোগ করলে এখানে 0 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি 07 অর্থাৎ 7। ওকে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় করা আমরা এবার শিখব। এবং যোগফল নির্ণয় করার পূর্ব মুহূর্তে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16, অর্থাৎ এখানে আমাদের 0 থেকে 9 এরপর এ বি সি ডি ই এফ দিয়ে আমরা যথাক্রমে 10, 11, 12, 13 এবং 14 এবং 15 এবং 16 পর্যন্ত বুঝাই 15 পর্যন্ত বুঝিয়ে থাকি। তাহলে এই সংখ্যা পদ্ধতির যোগফল আমরা কিভাবে নির্ণয় করব সেটি আমরা দেখে নিই। যেমন আমার যদি এ বি 1 এর সাথে আমি যদি যোগ করি সি ই এফ 1 3, এই যে যোগফলটাই আমি নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব সেটি আমরা দেখে নিব। ওকে, তাহলে আমার এইখানে আমি ছোট করে একটা লিখে রাখবো। এ হচ্ছে আমার 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 বা 14, এফ হচ্ছে 15। ওকে, তাহলে বি যেহেতু 11-এর সাথে আমি যখন 3 যোগ করব তখন আমি পাবো কত, 11-এর সাথে 3 যোগ করলে আমি পাবো 14 বা 14। তাহলে 14 কে ভাইয়া, 14 হচ্ছে এই যে ই, তাহলে এর সোজা আমি কি লিখবো, ই লিখবো। এরপর এর সাথে 1 যোগ করলে, 10-এর সাথে 1 যোগ করলে 11 হয়, 11 হচ্ছে আমার বি। ওকে, বির সাথে যখন আমি এফ যোগ করব, দেখো কি অবস্থা, বি হচ্ছে 11-এর সাথে আমি 15 যোগ করলাম, 11 যোগ 15 কত হয়, 11 যোগ 15 হচ্ছে তোমার 26। ওকে, তাহলে 26 থেকে যেহেতু আমার কি ক্রস করছে, আমার সংখ্যা পদ্ধতির যে বেস তাকে ক্রস করছে, এজন্য 26 থেকে আমি কত বিয়োগ দেব, 16 বিয়োগ দেব, পাবো কত, 10। তাহলে 10 তো আমি লিখবো না, 10-এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এ। তাহলে এই জায়গাটায় আমি লিখবো হচ্ছে এ। ওকে, এরপর আমার এখান থেকে হাতের 1 চলে আসবে, যেহেতু আমার 16 ক্রস করেছিল এই জন্য আমার হাতের 1 চলে আসবে। তাহলে 1-এর সাথে এ যোগ করলে 11-এর সাথে আমি আবার 14 যোগ করবো, 11 প্লাস 14 আমার কত হয়, 25। যেহেতু আমার 25 16কে ক্রস করেছে এই জন্য 25 থেকে আমি 16 বিয়োগ দিব, পাবো হচ্ছে কত, 9। তাহলে এই সোজা আমি কত লিখবো, 9। আমার হাতের আরও 1 চলে আসবে, তাহলে 1 1 2, 2 আর 3 হচ্ছে 12, 14 মানে হচ্ছে ই। এই হচ্ছে আমার যোগফল। ওকে, এবার আমরা ফাইনালি আরেকটি যোগফল দেখব। ওকে, এই মুহূর্তে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি বিখ্যাত যোগফল নির্ণয় করা শিখব, সেটি হচ্ছে বাবা প্লাস দাদা সমান কত। ওকে, তাহলে আমরা শুরু করছি এ প্লাস এ হচ্ছে 10 আর 10 হচ্ছে 20, 20 থেকে আমি 16 বাদ দিব, থাকবে কত, 4। তাহলে এবার এখানে লিখবো 4, এখানে হাতের 1 চলে আসবে। 1-এর সাথে বি হচ্ছে 11, তাহলে 1-এর সাথে 11 যোগ করলে হচ্ছে 12, 12-র সাথে আবার ডি যোগ করবো 13, 12 আর 13 হচ্ছে 25, 25-এর থেকে আমি 16 বিয়োগ দিয়ে দিব, থাকবে হচ্ছে 9। তাহলে এই সোজা লিখবো 9, আমার হাতের 1 চলে আসবে, কারণ কি আমার 16কে ক্রস করেছিল আগের স্টেপে। ওকে, এবার আমি 1-এর সাথে যোগ করব 10, 11 আর 10 হচ্ছে 21, 21 থেকে আমি আবার 16 বিয়োগ দিব, পাবো হচ্ছে 5। তাহলে এই জায়গায় আমি লিখবো 5, এখানে আবার 1 চলে আসবে,
ওয়ান যখন আসবে তখন আমার 12 সাথে 13 যোগ করলে হয় 25, 25 থেকে 16 বাদ দিলে হয় 9, তাহলে এখানে আমি লিখবো 9। এবং আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হচ্ছে আমার এখানে এক কি চলে আসবে, ক্যারি চলে আসবে, এবং এখানে যেহেতু আর কিছু নাই সুতরাং এখানে ডিরেক্ট 1 বসে যাবে। তাহলে আমি বাবা প্লাস দাদা যখন যোগ করলাম তখন পেলাম 19594। আশ্চর্যজনক ব্যাপার, আমরা দুইটা কি যোগ করলাম, দুইটা হেক্সাডেসিমাল যোগ করলাম, কিন্তু পেলাম একটি পুরা নিউমেরিক্যাল ভ্যালু। এটাও হেক্সাডেসিমাল, কিন্তু আমরা যোগ করেছিলাম ইংলিশ লেটার, কিন্তু আমরা পেলাম হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বা নাম্বারস। ধন্যবাদ সবাইকে।